নমস্কার, আবারও আপনাদের কাছে আমি নবদ্বীপ ধামের বেশ কিছু ভিডিও নিয়ে আসলাম। এই দর্শনীয় স্থানগুলো আপনাদের আশা করি খুব ভালো লাগবে। সবার আগে এই নবদ্বীপ ধামের গদ্রুম দ্বীপের সুরভিকুঞ্জ গৌড়ীয় মঠ এবং গদ্রুম দ্বীপ সম্বন্ধে সুরভিকুঞ্জ গৌড়ীয় মঠের মহারাজ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত তার ব্যাখ্যা দেবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আপনারা দেখতে থাকুন। এরপরে আমি অন্যান্য দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। হরে কৃষ্ণ। এটা হচ্ছে সুরভিকুঞ্জ গৌড়ীয় মঠ। এখানে দাপর যুগে ইন্দ্রদেব সুরভি গোমাতাকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আরাধনা করার জন্য এসেছিলেন। আমরা সকলে জানি বৃন্দাবনের গোবর্ধন লীলা সম্পর্কে। কেন গোবর্ধন পূজা হয়েছিল? যে ভগবান কৃষ্ণ নন্দ মহারাজ ব্রজবাসীগণকে ইন্দ্র পূজা বন্ধ করে গিরিরাজ গোবর্ধন পূজা করতে বলেছিলেন, আর ইন্দ্রদেব তার পূজা না পেয়ে খুব রেগে গিয়ে সম্বর্তক মেঘ দ্বারা 7 দিন ধরে প্রচুর বৃষ্টি প্রদান করেছিলেন। ভগবান কৃষ্ণ সমস্ত ব্রজবাসীগণকে অভয় দান করেছিলেন যে কোনো ভয় নাই, গিরিরাজ গোবর্ধন মহারাজ স্বয়ং ভগবান, তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাই যখন গিরিরাজ গোবর্ধন পর্বত তুলে ধরলেন ভগবান কৃষ্ণ, তার নিচে সমস্ত ব্রজবাসীগণ এসে আশ্রয় নিলেন। 7 দিন ধরে তারা গোবর্ধন পর্বতের নিচে অবস্থান করেছিলেন। ব্রজবাসীগণ কিছুই মনে কষ্ট পাননি, কিছুই তাদের কষ্ট হয়নি। ইন্দ্রদেব তিনি চিন্তা করছেন স্বর্গলোক থেকে ব্রজবাসীগণ ভয়ে আমাকে আবার পূজা শুরু করবে, কিন্তু ভগবান কৃষ্ণ সবাইকে সুরক্ষিত রেখেছিলেন, তাদের কোনো কষ্ট হয়নি। তাই তারা কি করতেন? তারা প্রতি বছরই গোবর্ধনকেই পূজা করতেন। ইন্দ্রদেব তখন চিন্তা করলেন যে কৃষ্ণ তাহলে সাধারণ বালক নয়। তখন ইন্দ্রদেব সুরভি গোমাতার কাছে গেলেন। সুরভি গোমাতা বললেন কৃষ্ণকে, ইন্দ্রদেবকে, যে তুমি চিনতে ভুল করেছো, কৃষ্ণ স্বয়ং ভগবান, তুমি তার কাছে ক্ষমা চেয়ে আসো। তখন ইন্দ্রদেব সুরভি গোমাতাকে বললেন, মা সুরভি, তুমি তো কৃষ্ণের খুব প্রিয়, তা তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। তা ইন্দ্রদেব সুরভি গোমাতার সঙ্গে ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিলেন। ভগবান কৃষ্ণ ক্ষমা করেছিলেন। ইন্দ্রদেব স্বর্গলোক চলে আসেন। তারপরে চিন্তা করছেন যে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, তার বাল্য লীলা আমি বুঝতে না পেরে আমি অহংকার বসে ব্রজবাসীগণের উপরে প্রচুর বৃষ্টি দিয়েছিলাম, আমার এতে খুব অপরাধ হয়েছে। তাই ইন্দ্রদেব মনে মনে আবার অনুতপ্ত হলেন। ইন্দ্রদেব সুরভি গোমাতাকে বলেন, মা সুরভি, আমাকে তো ভগবান কৃষ্ণ ক্ষমা করেছেন, কিন্তু তবু তো মনে ভয় পাচ্ছি, কি করব? তখন সুরভি গোমাতা বললেন, আমি শুনেছি কলিযুগে নবদ্বীপ মায়াপুর ধামে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হবেন ভগবান কৃষ্ণ। তা তুমি তখন যদি যেতে পারো, তাহলে তার দর্শন পেলে তোমার অপরাধ ও ভয় কিছুই থাকবে না। তখন ইন্দ্রদেব বললেন, মা সুরভি, এখন যেমন ভগবান কৃষ্ণকে ছোট্ট বালক মনে করেছি, চিনতে পারি নাই, আবার যখন ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নবদ্বীপ মায়াপুর ধামে অবতীর্ণ হবেন, তখন যদি চিনতে না পারি, আমার আবার অপরাধ হয়ে যাবে। তা মা সুরভি, তুমি আমাকে এখন নবদ্বীপ ধামে নিয়ে চলো। তাই ইন্দ্রদেব সুরভি গোমাতাকে নিয়ে এইখানে এসে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আরাধনা করেছিলেন। এবং দাপর যুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ইন্দ্রদেবকে সুরভি গোমাতাকে দর্শন দিয়েছিলেন। ইন্দ্রদেব খুব খুশি হলেন। ইন্দ্রদেব স্বর্গলোক চলে গেলেন। সুরভি গোমাতা এখানে থাকলেন। এই জন্য এই মঠটার নাম হলো সুরভিকুঞ্জ গৌড়ীয় মঠ, সুরভি গোমাতা থেকে। আর এই দ্বীপটির নাম হলো গদ্রুম দ্বীপ। 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ গদ্রুম দ্বীপ। গো মানে সুরভি গাভী, দ্রুম মানে হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। এই যে দুটোকে একসাথে বলা হয় গদ্রুম দ্বীপ। এটা হচ্ছে বৃন্দাবনের অভিন্ন নন্দগ্রাম। এইখানে মার্কণ্ডেয় ঋষি এসেছিলেন প্রলয়ের সময়ে। মার্কণ্ডেয় ঋষি এখানে গৌর ভজনা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন।
তারপরে ভগবান চৈতন্য মহাপ্রভু যখন মায়াপুর ধাম অবতীর্ণ হলেন, মহাপ্রভু যখন নাম সংকীর্তন প্রচার শুরু করেছেন, এই গদ্যুম দ্বীপে এসে এই পাশে একটা জায়গা আছে গোড়াদহ বলে, ওইখানে একটা কুমির ছিল। তা মহাপ্রভু যখন নাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন, ওই কুমিরটা এসে মহাপ্রভু চরণ স্পর্শ করার পরে তার একটা বালক রূপ ধারণ করেছে। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তুমি তো কুমির ছিলে, বালক হলে? তখন বলেন, আমি দ্বাপর যুগে দুর্বাসা মুনির চরণে অপরাধ করেছিলাম। উনি বিশ্রাম করছিলেন, শুয়েছিলেন, আমি তার জটা কেটে দিয়েছিলাম। এখন আমাকে অভিশাপ দিয়েছিলেন কুমির হয়ে জন্মগ্রহণ করার জন্য। আমি তখন কান্না করি তার চরণে। তখন বললেন, ঠিক আছে, ভগবান চৈতন্য মহাপ্রভু কলিযুগে নবদ্বীপ মায়াপুর ধামে আসছে, তার চরণ স্পর্শ করলে তোমার উদ্ধার হয়ে যাবে। আমি তাহলে চিনবো কিভাবে? যখন তুমি যেখানে থাকবে তার পাশ দিয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন করতে করতে যাবে, আর তার নামের ধ্বনি যখন তোমার কানে আসবে, তখন তুমি গিয়ে তার চরণ স্পর্শ করলে তুমি উদ্ধার হয়ে যাবে। তা আজ আমি উদ্ধার হয়ে চলে যাচ্ছি স্বর্গলোক। এইরকম গদ্যুম দ্বীপে মহাপ্রভু ওই অপরাধী সেই বালককে উদ্ধার করেছিলেন কুমির শরীর থেকে। তারপর মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরী ধামে চলে গেলেন, নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিলেন নবদ্বীপে প্রচার করার জন্য। তো নিত্যানন্দ প্রভু প্রথমে এসে এই সুরভিকুঞ্জে 3 মাস ছিলেন। এখানে নিত্যানন্দ প্রভু নামের হাট, নামের বাজার স্থাপন করেছেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর একটা সুন্দর গান লিখেছেন, বড় সুখের খবর গাই সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। নিত্যানন্দ প্রভু স্বয়ং এখানে থেকে নামের হাট খুলে সবাইকে নাম দিয়েছিলেন। তারপরে নিত্যানন্দ প্রভু যখন চলে গেলেন, মহাপ্রভু যখন চলে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন, 300 বছর প্রচার বন্ধ থাকে। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর 1892 সালে সুরভিকুঞ্জে এসে বসতি বাড়ি নির্মাণ করেন। এখানে থেকে তিনি আবার গ্রন্থ লিখতে শুরু করেন, এখান থেকে নামহট্ট প্রচার শুরু করেন। এইখান থেকে তিনি তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন ইংরেজ সময়ে। 1892 সালে তিনি অফিসে যেতেন। তা ভক্তিবিনোদ ঠাকুরের বসতি বাড়ি সুরভিকুঞ্জ। এখানে থেকে ভক্তি ঠাকুর মায়াপুর মহাপ্রভু জন্মস্থান আবিষ্কার করেছেন, প্রচুর গ্রন্থ লিখেছেন, নামহট্ট প্রচার করেছেন। আবার এখানে তিনি 1 লক্ষ নাম জপ করতেন। অতি মাহাত্ম্যপূর্ণ স্থান সুরভিকুঞ্জ। এই ধাম দর্শন করলে আমাদের জন্ম জন্মান্তরে অপরাধ দূর হয়ে যায়। হরে কৃষ্ণ। এখন আপনারা দেখছেন মায়াপুরে চৈতন্যদেবের জন্মস্থানের আবিষ্কারক ঠাকুর শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির। ইনি শেষ জীবনে নদিয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে চাকরি করতেন। তখনই উনি বিভিন্ন পেপারস দেখে উনি এই জায়গাটা, লোকেশনটা ঠিক করেছিলেন। এখন আপনারা দেখছেন বাগবাজার গৌড়ীয় মিশনের পরিচালিত গৌড়ীয় মঠ ও মিশন। এটি বাগবাজার গৌড়ীয় মঠের বা মিশনের দ্বিতীয় বৃহত্তম মঠ। এইবার আপনারা দেখছেন হংসবাহন শিব মন্দির। একসময় শৌনক প্রমুখ ঋষিরা সুত গোস্বামীপদের কাছে এই স্থানের সম্বন্ধে গৌড় ভাগবত কথা শ্রবণ করছিলেন। সেই সংবাদ পেয়ে গৌড় কথা শ্রবণের আশায় কৈলাসপতি শিব তার বাহন বৃষকে ছেড়ে অতি দ্রুত গতিতে এই স্থানে আগমন করার জন্য হংসের পিঠে এই স্থানে এসেছিলেন। সেই থেকে এইখানে বা এই লোকেশনটাকে হংসবাহন শিব মন্দির বলা হয়। আশা করি গদ্যুম ধাম সম্বন্ধে সুরভিকুঞ্জ গৌড়ীয় মঠের মহারাজ যে বৈশিষ্ট্য তুলে ধরলেন সেটা খুবই ভালো লেগেছে, এবং আগামী দিনে আমি আরো অন্যান্য দর্শনীয় স্থান নিয়ে আপনাদের কাছে আবারও আসব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।